বন্ধুগণ, আমরা পরিবর্তন যাত্রায় এসেছি। এই পরিবর্তন যাত্রার উদ্দেশ্য কি? এই পরিবর্তন যাত্রার উদ্দেশ্য হচ্ছে রাজ্যের পরিবর্তন করা, কোন একজনকে মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে দেয়া শুধু এটুকু নয়। মুখ্যমন্ত্রী তো অনেক রাজ্যে আছে, পশ্চিম ভারতবর্ষের বিজেপির মুখ্যমন্ত্রী আছে, কিন্তু এই রাজ্যের পরিবর্তন মানে কি? এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে বিজেপির মুখ্যমন্ত্রী বসার মানে কি? এই রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী বসার মানে বাংলাদেশ থেকে এসে একজন উগ্রপন্থী এই রাজ্যে ঠাঁই পাবে না। এই জন্য ভারতীয় জনতা পার্টির সরকার দরকার। এই জন্য ভারতীয় জনতা পার্টির সরকার দরকার। আমাদের পুষ্কর সিং ধামি আছেন, উনি ওনার রাজ্যে ধরে ধরে হিসেব করে খুঁজে বের করছেন যে বাংলাদেশ থেকে এসে কারা অনুপ্রবেশকারীরা, যাদের আসার কথা নয়, যারা উদ্বাস্তু নয়, যারা রোহিঙ্গা, তারা এসে এখানে থাকতে লেগেছে উত্তরাখণ্ডে। উনি সবাই কানটা ধরছেন, কানটা ধরে সোজা ফেরত পাঠানোর ব্যবস্থা করছেন। বিজেপির সরকার পশ্চিমবঙ্গে কি হবে? আমরাও কানটা ধরবো, ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশের মাল বাংলাদেশে পাঠিয়ে দেব। আর যারা হিন্দু উদ্বাস্তু আছেন, মতুয়া আছেন, নবশূদ্র আছেন, তাদেরকে এই মঞ্চ থেকে আশ্বস্ত করছি, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই দেশে আপনি যদি উদ্বাস্তু হয়ে এই দেশে প্রবেশ করেন, এই দেশের প্রতি, এই মাটির প্রতি সুকান্ত মজুমদারের যতখানি অধিকার আছে, আপনারও ততখানি অধিকার আছে। আপনি এই মাটিতেই থাকবেন, এই মাটি আপনার। আপনাদের ভোটার লিস্টে নাম বাদ চলে গেছে, কিছু হয়েছে, চিন্তার কিচ্ছু নেই। আমরা আছি, বিজেপি আছি, একজনের উদ্বাস্তুর নাম ভোটার লিস্ট থেকে কাটা যাবে না, যাবে না, যাবে না। আমরা তাদের ব্যবস্থা করব। বন্ধুগণ, তাই আগামী এই নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন আমাদের মাথায় রাখতে হবে, 21-এর নির্বাচনে আমরা এই বসিরহাটে একটিও পদ্ম ফুল ফোটাতে পারিনি। এবার আমাদের যাত্রার প্রথম সভা, নর্থ 24 পরগনার যাত্রার প্রথম সভা এই হিঙ্গলগঞ্জ বিধানসভা থেকে হচ্ছে। হিঙ্গলগঞ্জের ভোটে কতবার আমরা হেরে গেছিলাম, কিন্তু এবার ভুল করলে চলবে না। এইবার এই হিঙ্গলগঞ্জে সবার প্রথমে পদ্ম ফুটবে, পদ্ম ফুটবে, পদ্ম ফুটবে। তাই মনে রাখবেন, এবার নয় 21-এর ভুল, বসিরহাট জুড়ে শুধুই পদ্ম ফুল। এবার নয় 21-এর ভুল, বসিরহাট জুড়ে শুধুই পদ্ম ফুল। এই স্লোগান নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গের 36,000 গ্রামের মধ্যে 9,000 গ্রামকে উনি হিন্দু শূন্য করে দিয়েছে। এই দক্ষিণ 24 পরগনা আপনাদের পাশের জেলা, তার সকল মোল্লা, আমাদের এখানকার এই জেলার শেখ শাহজাহান, যিনি মুখ্যমন্ত্রীর কোলে তোলেন, যিনি মহিলাদের ইজ্জত নেওয়ার কাজ করেছেন, সম্ভ্রমকে নষ্ট করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে ভেবেছেন যা ইচ্ছে তাই করব, বেঁচে যাব। বাবা বাঁচবে না, নরেন্দ্র মোদীর সরকার আছে, নরেন্দ্র মোদী ছেড়ে দেওয়ার কথা না, কান ধরে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা নরেন্দ্র মোদীর সরকার করেছে। আগামী দিনে এদের উপযুক্ত শিক্ষা দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র মোদীর সরকার করবে। আপনাদের এই শেখ শাহজাহান, সন্দেশখালী, জেলেখালী, দুর্গা মণ্ডপ, সন্দেশখালী 1 ব্লকের নেজার থেকে শুরু করে, হাতগাছি থেকে শুরু করে অনেকগুলো গ্রামকে হিন্দুদের সম্পত্তি দখল করে নিয়েছে। সন্দেশখালী হিঙ্গলগঞ্জে 142 বিঘা জমি, সেই জমি এই রাক্ষস সে নিজে দখল করেছে হিন্দুদের কাছ থেকে এই জমি নিয়ে। তাই মুখ্যমন্ত্রীর এই আদরের ভাই এখন বাদর হয়ে সিবিআই এর কাছে জমা পড়েছে। আরো যত এরকম বাদর আছে, সব তৃণমূলের বাদরের লেজ কাটার ব্যবস্থা বিজেপি করবে, আমরা করব, আমরা ছাড়ব। অনেক লাফাচ্ছ, এই ডালে, ও ডালে, সে ডালে, তবে যে ডালেই যাও, বিজেপির খাঁচায় যদি একবার ঢোকো, ওই খাঁচা থেকে বাপু আর বেরোতে পারবে না। ওই খাঁচার ভেতরেই শেষ পর্যন্ত থাকতে হবে। সেটা বলছি, বেশি লাফিও না। আমরা মনে রাখবেন, আমরা সন্দেশখালী থেকে এই লাস্ট লোকসভা নির্বাচনে, আমি বলছি কেন, 21-এ আমাদের এখানে কোনো ফুল ফোটেনি, কিন্তু এবার সন্দেশখালীতে আমরা 8,000-এরও বেশি ভোটে লোকসভাতে এগিয়ে আছি। আর এসআইআরে বাদ পড়ে গেছে 14,592 নাম।
আমরা 8,000 এগিয়ে, তার উপর 14,000 নাম বাদ পড়ে গেছে। এর 50% নামে তৃণমূল ছাপ্পা মারতো। তৃণমূল আপনার বাবার ভোট দিয়ে দিত, যে মারা গেছে, হয়তো আপনার মা হয়তো আজ থেকে 5 বছর আগে মারা গেছেন, গত হয়েছেন, স্বর্গবাসী হয়েছেন, তার ভোট তৃণমূল এসে ছাপ্পা দিত। এবার ছাপ্পা দিতে পারবে? দিতে পারবে? লিস্টে যদি নাম না থাকে কার নামে ছাপ্পা দেবে? ছাপ্পা এবার নেই, লিস্টে নাম নেই। জনগণ তৃণমূল কংগ্রেসকে এবার ধাপ্পা দেবে। সেই দিন আসছে, সেই ধাপ্পা দেওয়ার দিন আসছে, জনগণ ধাপ্পা দেবে। তাই পশ্চিমবঙ্গের আপনার জনগণ যারা আছেন তাদেরকে আপনার মাধ্যমে বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের যে ফাঁদ, সেই ফাঁদে পা দেবেন না। তৃণমূল কংগ্রেস একটা ফাঁদ তৈরি করেছে। ছাগলের তৃতীয় সন্তান সিপিএম, তার নাম। যার ভোট নেই ইভিএম, তার নাম হচ্ছে সিপিএম। ভোট পায় না, একটা সিটও জেতেনি, ভোট নেই ইভিএম এ, কিন্তু সে এখন লাফিয়ে বেড়াচ্ছে। তার কাজ কি আমি বলছি না, তৃণমূলের নেতা বলছে না, সিপিএম এর নেতা তন্ময় ভট্টাচার্য তিনি কি বলেছেন? গত 2 দিন আগে তিনি টিভিতে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন যে উত্তর দমদমে গত লোকসভা নির্বাচনে বাম প্রার্থী যিনি ছিলেন, সেই সুজন চক্রবর্তী, সেই দমদমে যদি উনি 2,40,000 ভোট না কাটতেন, তাহলে তৃণমূলের সৌগত রায় জিততে পারতেন না, সৌগত রায় হেরে যেতেন। তাকে জেতানোর কাজ করেছে সিপিএম 2,40,000 ভোট কেটে। আজকে তাই এই সমস্ত শক্তিকে চিনুন। সিপিএম কে ভোট দেওয়া মানে হচ্ছে তৃণমূলকেই ভোট দেওয়া। তাই ঘুরপথে সিপিএম কে ভোট না দিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, অনেক কাজের কাজ হবে। আর যদি তৃণমূল কংগ্রেসকে সরাতে চান, নো অপশন, একটাই অপশন, নরেন্দ্র মোদীর বিজেপি, 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 বিজেপিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমাদের মূল বক্তা তিনি আছেন, আমি তাই আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। তবে অনেকে বলছে, সুকান্তদা যখন হিঙ্গলগঞ্জে যাবেন, বসিরহাটে যাবেন, তো 2-4 লাইন পাঁচালি একটু শুনিয়ে দিয়ে আসবেন। পাঁচালি না হলে নাকি আজকাল তৃণমূলের নেতাদের হচ্ছে না। তৃণমূলের নেতারা উন্নয়নের পাঁচালি শোনাচ্ছে, আর আমি তাদেরকে বিষ্ণু মাতার পাঁচালি শোনাচ্ছি। বিষ্ণু মাতাকে চেনেন তো? হ্যাঁ, সে বিষ্ণু মাতার পাঁচালি শুনুন। শোনো শোনো বসিরহাট বাসী শোনো দিয়া মন, শোনো শোনো বসিরহাট বাসী শোনো দিয়া মন, বসিরহাটের অনেক কথা করিব বর্ণন। প্রতি মাসে গরু পাচারের টাকা কালীঘাটে যায়, প্রতি মাসে গরু পাচারের টাকা কালীঘাটে যায়, ওই টাকার ভাগ সরোজ বেটাও পায়। কি পাই তো? বাংলাদেশি শাহজাহান মমতার কোলে ছিল, বাংলাদেশি শাহজাহান মমতার কোলে ছিল, জেলে বুঝে সন্দেশকালী তাকে জেলে তুলে দিল। কি জেলে আছে তো? রফিকুলের কথা আর কি বা বলিব, চেনেন রফিকুলকে? রফিকুলের কথা আর কি বা বলিব, ভাগ্যের জোরে আকুকে সরিয়ে তিনি গদিতে বসিল। হিন্দু বীর প্রদীপ মণ্ডল, তার স্ত্রী আমাদের মঞ্চে আসেন। হিন্দু বীর প্রদীপ মণ্ডলের কি বা দোষ ছিল, বিজেপি করার অপরাধে শাহজাহান তাকে প্রাণে মেরে দিল। সত্যশ্রী ভালো মানুষ, সবাই সেটা জানতো, তৃণমূলে এসে তিনি ভাটার টাকা চাইতো। হিন্দুর হয়ে বড় কথা বলা বড় অপরাধ, সেই জন্য প্রহ্লাদকে এরা খাওয়াচ্ছে জেলের ভাত। সুকুমারের কথা আর কি বা বলিব, সারা জীবন শাহজাহানের চামচাগিরি করিল। উষা দেবী ভালো নয়, সবাই সেটা জানে, মেয়ের জন্য চাকরি চুরি করে আনে। কি উষা মণ্ডলের মেয়ের নাম চাকরি বাতিলের লিস্টে আছে কিনা? আছে তো? উষা দেবী ভালো নয়, সবাই সেটা জানে, মেয়ের জন্য সুযোগ পেলেই চাকরি চুরি করে আনে। বাদুরিয়াতে ল্যান্ড জেহাদ চলছে লাগাতার, বাদুরিয়াতে ল্যান্ড জেহাদ চলছে লাগাতার, বেদা আব্দুর রহিম হলো তারই সর্দার। কি ল্যান্ড জেহাদ করে তো বেটা? করে। সবে মিলে বলো বিষ্ণু মাতার চরণে, সবে মিলে বলো বিষ্ণু মাতার চরণে হরি হরি বলো, আমার পাঁচালি আজ যথাসাঙ্গ হলো। সবাইকে নমস্কার।